সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়গা ইমামতি আর করতাম না, রে শুক্রবার বন্ধ হবে না ওই আপনি ইমামতি করতাম না। আরে শুক্রবার বাবা এইটা কেন ইমাম সাহেবের ছুটি নাই, ইমামতি করতাম না। না 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 এটা শুক্রবার বাংলাদেশেও যত চাকরিজীবী আছে, মাস্টরি কইন, ব্যাংকও কইন, সবার ছুটি আছে। ইমাম সাহেবের ছুটি নাই, এই সপ্তাহে 1 ঘন্টাও ছুটি নাই। ইমামতি করতাম না, আমি জায়গা। আরে কথা বলতো না, আমার সাথে শুক্রবার বন্ধ অপেক্ষা করেন না। না, আমি থাকতাম না। ইমাম সাহেবের ওর বাড়ি নাই, ইমাম সাহেবের মেয়ের বাড়ি নাই, ইমাম সাহেবের মরাজিতা নাই, ইমাম সাহেবের ছুটি নাই। এখানে শুক্রবার বন্ধ অপেক্ষা করেন না। প্রাইমারি স্কুলের মাস্টার আইএ ভাস নাইলে বিএ ভাস, তার সপ্তাহে 2 দিন ছুটি, সরকারি নাম বানাবে বেতন পায় 20,000 25,000 টাকা বেতন। আর একটা লোক, একজন আলিম বিচারা দাউরে হাদিস পাস, কামিল পাস, ফাজিল পাস, আলিম পাস, কোরআনে হাফিজ, আপনি তো তার বেতন নয়, আমাদের কোনো নয়, তার বেতন 3,000 টাকা। কিন্তু এটা আমরা দেখিয়ে দিব। একবারও ছুটি নাই, ওদের ইমামতি করতাম না। জায়গা। আমি ইমামতি করতাম না, জায়গা। আপনারা এরা বুঝাইতেছেন, আপনি একটু দেখুন বুঝা আপনার একটা সুযোগ সুবিধা হইতে পারে। এটা তো আপনি একলা আন্দোলন করে হইতো না, সারা বাংলাদেশের সবাই কাছে আপনি এটা ফুসাই দিতে হইবা, বুঝছেন নি? সারা বাংলাদেশে ইমাম যারা আছে, মুয়াজ্জিন যারা আছে, এদেরকে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া লাগবে। এটা আমার দাবি। বইয়া দেখো মিটিং করব বইয়া দেখিয়ে দিব সমস্যা নাই। জি, এটা আমরা কমিটি বইয়া এখন আপনারা কথা কই যে আপনার মসজিদের ইমাম সাহেব তো আমি, আর মুয়াজ্জিন সাহেব সপ্তাহে আমরা 2 দিন ছুটি দেওয়া লাগবে। আমরা কমিটি বইয়া দেখিয়ে দিব। কমিটি বইয়া দেখিয়ে দিব। আমরা যাওয়ার না। ফিরে যাইবা আমরাই। কারণ এই তোমরা যাও চিল্লাইও না, এটা আমরা কইবো বইয়া দেখিয়ে দিব। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ওনার নাম কই? সরকারি স্কুলে যারা মাস্টারি করে, ব্যাংকে যারা চাকরি করে, কোর্টে যারা চাকরি করে, এরা শুক্র শনি বন্ধ। ইমাম সাহেব তো শুক্রবার আরো বিপদ, জুমাবার দিন, শুক্রবারে ছুটি নাই। আমার প্রস্তাব হইল ইমাম সাহেবের ছুটি দেওয়ার লাগবো, বুধবারে বক্তব্য করাইয়া ইমাম সাহেব দেবে পারি। এটা আমরা কমিটি বইয়া আচ্ছা, আমি কই আমার প্রস্তাব সারা বাংলাদেশের মসজিদ কমিটির কাছে যে ইমাম সাহেবরে বুধবারে বক্তব্য করে ছুটি দিবা, বুধবারে রাত বাড়ি থাকবা, বৃহস্পতিবারে বাড়ি থাকবা, তাই বেড়াইবা, আত্মীয় স্বজনের বাড়ি যাইবা, শুক্রবারে জুম্মার আগে নাইবা। আমি তো হয়তো ইমামতি আর করতাম না। না, আপনারা যেহেতু এরা বুঝাইতেছে, আপনি হয়তো কষ্ট পাইছেন, বুঝছি। এখন আপনার উত্তর বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের ইমামে কষ্ট পাইছে। সকলের কাছে ছুটি নাই, সকলের কাছে আপনার এটা আবেদন জানাই দিবা। কি তখন আপনি কি তখন আমি তো আপনারা দেখে দৌড়ে আইছি, এই যে ব্যাগ আপনার ল্যাব তোষক সব লই আপনি যাইতেছেন গিয়া। তারপরে সভাপতি, আমরা মসজিদের সভাপতি আছেন কেন, ওই যে আরো ভাই আইন আইসন।